কোথায় গেছে রে? জানিস না আজকে হাটবার, হাটে গিয়েছে। তাহলে ভাইকে ফোন করে বল না ঝাল বড়ালি আসতে। তুই ভাবলি কি করে ঝাল বড়ালি আসবে? আজ 1 মাস ধরে বলছে একটা ক্যাডবেরি আনতে। ক্যাডবেরি তো ছাড়, একটা লজেন্সও নিয়ে আসে না। হাটে গেলে শুধু মুলো ছাড়া কিছুই জোটে না। এই বোন, তুই কি ক্যাডবেরি খাবি? খাবো, কিন্তু তুই পাবি কোথায়? থাম, আমি এক্ষুনি নিয়ে আসছি। হেই, এত বড় ক্যাডবেরি তুই কোথায় পালি? বোন, আমি একটা ছেলেকে ভালোবাসি। জানিস বোন, আমার যেটা খেতে ইচ্ছে করে সেটাকে বলার আগেই এনে দেয়। ও আমার জন্য জীবনটাও পর্যন্ত দিয়ে দিতে পারে। তোর ভাই তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল, ও তো আমাকে আজ পর্যন্ত কিছুই এনে দেয়নি। সারা জীবন শুধু কিপটিমু করেই গেল। হে বোন, আমি যে ছেলেটাকে ভালোবাসি এই দেখ ফোন করেছে। হ্যালো, বলছি তুমি কি একটু ছাদে আসতে পারবে? আমি তো ছাদেই আছি, তুমি কোথায়? আমি তোমাদের ঘরের পেছনে দাঁড়িয়ে আছি। এই দেখো, তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। কি আছে ওতে? তুমি খুলে দেখো। তাহলে আমি এখন আসি, বাই। বাই। কি আছে রে? এই দেখ চুড়ি, নীল পালিশ, লিপস্টিক, ক্যাডবেরি। সত্যি মনের মতো মানুষ পেয়েছি আমি একটা। কই গো, কোথায় গেলে? এই দেখো তোমার জন্য কি লেসছি দেখো। কই দেখি দেখি, কি লেসছো? কই গো, কিছুই তো দেখতে পাচ্ছি নি। চোখে দেখতে পাচ্ছ না? এই দেখো না, ফুলকপি লেসছি। তুমি ফুলকপি খেতে ভালোবাসো যে। তুমি আমার জন্য কচু লেসছো? না, কচু তো লেসিনি। হে কোনো অফ সিজন না, ওটা এখন পাওয়া যাবে না। আরে তুই না কি গো, তুমি রাগ করে চলে আসলি যে? তুমি আর আমাকে ভালোই বাসো না, এত বাজারে যাও তাও আমার জন্য কিছু নিয়ে আসো না। এ রে, জিনিসের যা দাম বাড়ছে, বাজারে কিনে জিনিস কিনা জো আছে নাকি? ভালোবাসা থাকলে না যত দাম বাড়ো ঠিক কিনে আসতে। দেখো গো আমার ছোট বোনকে, ও একটা ছেলেকে ভালোবাসে, ও যখন যা খেতে চায় সব কিছু এনে দেয়। ওর বেলায় দাম বাড়ে না? কি এইটুকু মেয়ে প্রেম করতে লেগেছে? এইটুকু মেয়ে? ওর 17 বছর বয়স। তুমি তো আমাকে 15 বছরে প্রপোজ করেছিলি, মনে নেই? সেটা আলাদা কথা। আলাদা কথা তো হবেই। তুমি আর আমাকে এখন ভালোবাসো না, তাই আমার জন্য কিছু নিয়েও আসো না। আমার বোনকে ওর বয়ফ্রেন্ড অনেক ভালোবাসে, তাই ওর জন্য সবকিছু নিয়ে আসে। দ্যাট শুধু বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওই ছোড়া কে রে? সে যাই হোক, তোমার থেকে তো অনেক ভালো। আমার বোন ওর সাথে সুখেই থাকবে। আমার কপালটাই খারাপ, যেরকম একটা স্বামী পেয়েছি। ও শালা কে রে, আমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিল। থাম, আমু দেখছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ জান। তাহলে একটা কিস দাও না। না, আমার লজ্জা লাগছে, আগে তুমি দাও। না, তুমি দাও। না না, আমি দেব না, তুমি দাও। আমি দিলে হবে না? ভাই আপনি আপনি কখন আসলেন? ওই যে তোমরা যখন থেকে দেওয়া নেওয়া করছিলা তখনই এসছি। কি যে বলেন ভাই, আমার লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতী, আর লজ্জা করতে হবে না। তো আমার হবু ভাইয়ের বাড়ি কোথায়? ওর বাড়ি আমার মনের আঙিনায়। বলে বাবল, ভালোবাসা যেন উতলে উঠছে। মাহি, সবজিগুলো তাড়াতাড়ি নিয়ে আয়। মা ডাকছে। আরে ছেলেটার নামটা তো বলে যা। দ্যাট না, এভাবে হবে না।
ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনতে পারবেন না, আমি আপনার হবু ভাইরা। ভাইরা মানে? আরে আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আপনার শালিকে প্রেম করি, তাহলে ওই দিক দিয়ে আপনি আমার ভাইরা হচ্ছেন না? ওরে শালা, এই তাহলে সেই মল যার জন্য আমার বউর সঙ্গে প্রতিদিন ঝামেলা লেগেই আছে। কি ভাবছেন ভাই? হ্যাঁ, ও কিছু না। মাহির মুখে তোমার নাম অনেক শুনেছি, আজ দেখে নিলাম। তার জন্যই তো আপনাকে বলতে আসলাম। কি বলতে এসছো? ভাই, আপনি বাড়ির বড় জামাই, আপনার কথা ওর মা শুনবে। যেভাবেই হোক ভাই, আপনি ওর মাকে রাজি করান না, যাতে আমাদের বিয়েটা দিয়ে দেয়। আরে ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি শাশুড়ি মাকে এমনভাবে বলবো, উনি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি বলেছেন? এই ভাইয়ের জন্য এক কাপ চা নিয়ে আয়, আর হ্যাঁ সঙ্গে একটা সিগারেটও দিস। যা বিল হয় আমি দেবো। হ্যাঁ, তাহলে এক প্লেট বেরিয়ে দিও। ভাই চলে যাচ্ছেন যে? না না, আর কিছু খাবো না। আরে খাওয়ার জন্য না ভাই, আপনার শালিকে নিয়ে কালকে একটু পার্কে ঘুরতে যেতাম, বাড়িতে যেতে কোনো বাধা না পড়ে আপনি একটু দেখবেন। হ্যাঁ ভাই। আর দেখবো মানে? আমি নিজে সাজুগুজা হয়ে বের করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। আর হ্যাঁ, তোমার কাছে আমি এত হেল্প করছি, এটা মাহিকে বলো না। যত হোক বাড়ি গার্জেন, গ্রামের মানুষ হলে খারাপ ভাববে। না না, আমি কাউকে বলবো না। ও কি গো, মুখে পাম দিলি যে? আমার হাঁপানি রোগ আছে, এটা না দিলে না আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হয়। ও ঠিক আছে, থাকো। মাহি, এত সেজেগুজি কোথায় আছো? ভাই, বন্ধুদের সাথে একটু পার্কে ঘুরতে যাব। যা যা, ঘুরতে যা, এখন তোদেরই ঘুরতে যাওয়ার সময়। শালা শালিটা কমলে কমলে ঘুরতে নিয়ে যাবে রে। ভাই কি হলো ভাই? মরে গেল, পাল্লাসো ভাই কি হলো? ভাই ভাই কথা বলো। ভাই কি হলো তোমার? কি হলো? কথা বলছো না কেন? আমি চোখ খোলা দেখছি, আমার মাথায় প্যান্ডেল, মাথায় প্যান্ডেল। এই ভাই তাড়াতাড়ি পানি নিয়ে আয়। ওগো, তোমার খুব কষ্ট হয়েছে। বোন, এলো পানি। না না, পাটাল দেবে না, আমি সব দেখতে আছি। পা, আমার পা, আমার পাটাল ধরেছে। মাই মাই আমার পাটাল, মাই আমার পাটাল, আমি বলে প্যারালাইসিস হয়ে যাবো। এই তুই না, জামাইয়ের কি হলো রে? জানি না মা, হঠাৎ করে এরকম করছে। তোরা জামাইকে দেখ, আমি কি ডাক্তার ডেকে নিয়ে আসছি। হ্যালো, না আমি যেতে পারবো না, আজ আমার ভাইয়ের খুব শরীর খারাপ, তুমি বাড়ি চলে যাও। মাহি, তুই ছিলি বিলাস প্যারালাইসিস হওয়া থেকে বাঁচনু। তাহলে ভাই যাই। বাড়ছে বাড়ছে। এই তোর তো একটু বিবেক নাই রে, আমাকে এই অবস্থায় ফেলে যাস কিভাবে? ঠিক আছে, লাও যাসিনি। তাড়াতাড়ি আসেন ডাক্তার বাবু। আরে খাওয়া ঝেড়ে চলে এসেছি, এর থেকে আবার তাড়াতাড়ি কি আসবো? এদের মধ্যে পেশেন্ট কে? এই তো ডাক্তার বাবু, আমার জামাই। আরে আমার ডাক্তার কেন? মাই পার্টি বিদিছে, হয়তো আমি সুস্থ হয়ে গেছি। পার্টি পেয়ে যদি ভালো হয়ে যেত, তাহলে আমাদের মতো ডাক্তারদের ব্যবসা কবেই বন্ধ হয়ে যেত। আমি যখন এসছি ওষুধ দিয়েই ছাড়বো। বললাম না আমি সুস্থ হয়ে গেছি, ওষুধ লাগবে না। ওষুধ লাগবে না তো ঠিক আছে, খাবার ছেড়ে যখন তোমাদের বাড়িতে এসছে 100 টাকা দাও।
ঠিক আছে, তাহলে আমিও খাবার ছেড়ে আপনাদের বাড়ি ঘুরে আসবো, তাহলে তো সদবোধ। ধ্যাৎ, ফালতু লোক একটা। আপনি আমাকে ডেকে এনেছেন, আপনি টাকা দেবেন কিনা বলুন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি দিচ্ছি টাকা। ভাই কখন আসলেন? চা খেয়েছেন? হ্যাঁ, 2 কাপ চা খেয়েছি আর 1 প্যাকেট সিগারেট নিয়েছি, তাহলে টাকাটা দিয়ে দিও। সে না হয় দেব, কিন্তু ভাই আপনার কালকে শরীরটা খারাপ ছিল বলে মাহিকে নিয়ে ঘুরতে যেতে পারিনি। আরে তাতে কি হয়েছে, কাল হয়নি আজকে যাবা, চলো। কোথায়? মাঠে। আরে মাহিরা 2 বোন, বিয়ের পর তো তুমিও জমির অংশীদার হবা, তাকে না মাঠঘাটগুলো আগে থেকে চিনে রাখা ভালো না? চলো, 2 ভাড়া গল্প করা হবে, মাঠঘাটগুলো চিনা হবে। ঠিক আছে চলেন। আরে সর্বনাশ, কি হলো ভাই? জমিতে এমার্জেন্সি সাথ দিতে হবে, টাকাটা আনতেও ভুলে গেছি। ভাইরা তোমার কাছে কিছু টাকা হবে? কত? বেশি না, ওই 2000 মতো হলেই হয়ে যাবে। 2000? ঠিক আছে চলেন, আমি দিছি। এটা না, চলো। আরে কি করছো, তাড়াতাড়ি হাত চালাও, এখনো কলা পাতা বীজ দিতে হবে। হ্যাঁ ভাই, প্রায় হয়ে গেছে। ভাই, আজকে আপনার শালের সাথে দেখা করার কথা ছিল না? আরে আজ কিভাবে দেখা করবা, এই জমিটার পর আরেকটা জমিতে বীজ দিতে যেতে হবে, কাল বিকেলে দেখা করে দেবো। কোনো আরেকটা জমিতে বীজ দিতে হবে? আরে আবার বসছো কেন, মুখে পামড়া দিলাও দি শক্তিলে বাড়ি কাজে লিখ পড়ো। তুই না, তুই না, তুমি এখানে? এই নাও, এই নম্বর 2টো নাও, আর এনে 500 টাকা, যা মন চাই কিনে খাইও। কি ব্যাপার গো, কদিন ধরে দেখছি তুমি ক্যাডবেরি, বিরিয়ানি সব কিছু নিয়ে আসছো, আবার টাকাও দিছো। এত ভালোবাসার কারণটা কি গো? একে ভালোবাসাও দোষ, সব সময় শুধু মাহির বয়ফ্রেন্ডের নাম করো, তার সাথে আমাকে টক্কর দিতে হবে না? কি খাবার শুধু একবার মুখ ফুটে বলো, মাল হাজির হয়ে যাবে। তুমি তো ভালো করেই জানো আমি ক্যাডবেরি আর বিরিয়ানি খেতে ভালোবাসি। ঠিক আছে, বিকালে পেয়ে যাবা। যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি খাবার করো। ওই ছোড়া তো আজ বিকেলে মাইকেলে ঘুরতে যাবে, আটকাবো কি করি? অভিনয়টা তো করা যাবে না, ওর মাকেই বলতে হবে। মা, মা গো, আমার হাতে কাজ, আজ ঘুরতে হলো। মা আমি ভিখারি না, আমি আপনার জামাই। ও তুমি, এত সুন্দর করে কোনোদিনও ডাকোনি তো, তাই বুঝতে পারিনি। কিছু বল বাবা। বলতে গেলে মা, আমি আর এই বাড়িতে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। কেন বাপ, কি হয়েছে? রাস্তাঘাটে কান পাতার জন্য নয়,
মাহি নাকি ওই রিয়াজকে প্রেম করে। ছি, কি দুর্নাম কি দুর্নাম। হ্যাঁ, যার বাপ মা মারা গেছে ওই রিয়াজ? আরে হ্যাঁ, আর দেশে কি আর ছেলে পায়নি? মদ গাঁজা খেয়ে খেয়ে হাঁপানে রোগ করে ফেলেছে। ওই ছেলের সঙ্গে আপনি মাহি যদি বিদেন, আমি আর এবার থাকবো না। ওর এত বড় আসপদ্দা! ঠিক আছে, আমি দেখছি। মাহি, মাহি, কি হলো মা? তোর রিয়াজের সাথে কি সম্পর্ক তাই বল। কি হলো বল? আমি রিয়াজকে ভালোবাসি মা। কি? তোর এত বড় সাহস! আমার সামনে ভালোবাসার কথা বলছিস? দে তোর মোবাইলটা। তুমি মোবাইল কেড়ে নিলেও আমাকে রিয়াজকে আলাদা করতে পারবে না। আমি রিয়াজকে বিয়ে করব। তুই রিয়াজকে বিয়ে করবি না? আমিও দেখছি তুই রিয়াজকে কি করে বিয়ে করিস। ভাই ভাই, আপনাকে সকাল থেকেই খুঁজছি। কেন ভাই? কাল থেকে মাইকে ফোন করছি, ফোন সুইচ অফ। ওর কি হয়েছে ভাই? ওকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। আর বলো না, ওকে নিয়ে আমিও খুব চিন্তায় আছি। কাল কি বললাম রিয়াজকে ভালোবাসিস, ওটা তোর মাকে বলি দে। আর যখন কি বললো, ওর মা কি মান্না মারলো, আবার সাথে সাথে মোবাইলটাও ভেঙে দিল। বেচারা সারা রাত ছুঁই শিখিয়ে দিছি, কিচ্ছু খায়নি। হয়তো হওয়ার জন্য বিরিয়ানির ক্যাডবেরি নিতে এসছি, যদি খাই। ও আমাকে এত ভালোবাসে, আমার জন্য মার খেয়েছে। আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওর জন্য জীবন দিতে পারি। এই 2 প্লেট বিরিয়ানি দিতে। ভাই আপনিও খায়েন। তোমাদের এই কষ্টে আমার কি খাবার ঢুকবে? দেখি বাড়ি গিয়ে খাবার ঢোকে কি। এই লো ভাই। বিরিয়ানি তো হলো, ক্যাডবেরি? আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখ মাহি, আমরা কেউ তোর খারাপ চাই না। তোর যেখানে বিয়ের কথা বলছি, ছেলেদের খুব ভালো অবস্থা, তুই অনেক সুখে থাকবি। আমি কোনো ছেলেকে বিয়ে করব না। আমি রিয়াজকে ভালোবাসি, রিয়াজকেই বিয়ে করব। এই, আমার ভালো রূপ দেখেছি, খারাপ রূপ দেখিসনি। ওই রিয়াজের সঙ্গে আমি তোর কোনোদিন বিয়ে দেবো না। তাই ভালো ভালো বলছি, বিয়েটা করে ফেল, না হলে না গলা টিপি শেষ করে দেবো। তুমি মস্তান হয়ে কিছু নাকি? আমার বোনের জোর করে অন্য জায়গায় বিয়ে দিবা? এই, তুই চুপ করে থাক। আমি যেটা করবো এই বাড়িতে সেটাই হবে, বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ চলে আসেন, আমি বাড়িতেই আছি। হ্যাঁ শোন, এক্ষুনি বীর মানুষ চলে আসবে। তোর বোনকে ভালোভাবে রেডি করা, আর ওদের সামনে যদি কোনো নাটক করে না, তোদের সবারই কবার কষ্ট আছে, বুঝতে পারছি? আপনারা যদি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন, তাহলে আপনার মেয়ে অনেক সুখেই থাকবে। আমার ছেলে বড় বিজনেসম্যান। আমি আপনার মেয়েকে কোনোদিনই কোনো কিছুর অভাব বুঝতে দেবো না, শুধু আমার মাকে দেখাশোনা করলেই হবে। মাহি না, এই বিয়ে কোনোদিন হতে দেবো না। আমি মাইকে ভালোবাসি। ভাই আপনি দেখে সত্য, এই বিয়ে কি করে হতে পারে? এই জানোয়ার, তুই কেন এসেছিস আমাদের বাড়িতে? বেরিয়ে যা এখান থেকে। না আমি যাবো না, আমি মাইকে বিয়ে করবো। তুই বিয়ে করবি আমার মেয়েকে? মদখোর মাতাল, সারাদিন গাঁজা খেয়ে বেড়ায়, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কি? আমি মদ কেসে খাই? এসব কথা আপনাকে কে বলেছে? আমার জামাই বলেছে। ভাই এই কথা আপনি বলেছেন? আরে আমাকে যদি আপনার পছন্দই না হতো, তাহলে আপনি আমাকে আগে বলে দিতে পারতেন। তুমি তো উপদের কি দরকার ছিল? দরকার ছিল, দরকার ছিল। তোকে আমি প্রথম থেকে ঘৃণা করতাম। তোর সঙ্গে মায়ের কোনোদিন বিয়ে দেবো না। আর কেনই বা দেবো? যার বাপ নাই, মা নাই, হাঁপানির রোগ, নিজের জীবনে কোনো গ্যারান্টি নাই। তোর মতো রোগীর সাথে বিধি মায়ের জীবনটা শেষ করবো নাকি? ভালোই ভালো বলছে এখান থেকে বেরিয়ে যা, নাহলে কিন্তু হাত তুলতে আমি বাধ্য হব।
না আমি মাইকে ছাড়া যাবো না। যাবেনি না? বলে কে থেকে 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 তুই না তুই না কি হলো তুই না কি হলো সামা সামা তুই না কি হলো তোমার? তুমি এরকম করছো কেন? তুই না কি চাও না তোমার? এই তুই না ছেড়ে যেতে পারো তুই না এই তো আমার মতনই সমস্যা লাগছে। তুই না কি চলে তোমার? এ তো কবি কেউ ডাক্তার দেখলে আয়। দেখুন, ওনার হঠাৎ অ্যাকিউট অ্যাটাক হয়েছিল। সময় মতো ইনহেলার দেওয়ার কারণে আপাতত উনি বিপদমুক্ত। এই যে ওষুধগুলো দিলাম টাইম মতো খাই দেবেন, আশা করছি ঠিক হয়ে যাবে। ভাই, আজকে আমি যেটা দেখলাম, আপনি আপনার স্ত্রীকে কতটা ভালোবাসেন, ঠিক এইরকমই আমি মাহিনুরকে ভালোবাসার চেষ্টা করব। হয়তো তাকে ভালো পোশাক আশাক কিনে দিতে পারবো না, কিন্তু তাকে খাওয়ার অভাব কোনোদিন বুঝতে দেবো না। আর আমি যতদিন বাঁচবো ওকে সবসময় হাসি খুশি রাখবো। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার অনেক বড় ভুল। আমি জানি তো ওকে অনেক সুখী রাখবো, অনেক সুখী রাখবো।